तुम्हारा मालिक भी अल्लाह, तुम्हारा माबूद भी अल्लाह। আর বলেন যে তোমাদের মালিকও হইলেন আল্লাহ তাআলা, আর তোমাদের মাবুদ অর্থাৎ ইবাদতের উপযুক্ত হইলেন একমাত্র मालिक यौम दीन का मालिक भी अल्लाह है और इंसान तेरा मालिक भी अल्लाह है। তো বলেন যে যেরকম আল্লাহ তাআলা যে কিয়ামতের দিনের মালিক, কিয়ামতের দিনের অধিপতি, এরকম এই মানুষ তোমাদেরও মালিক হলেন একমাত্র আল্লাহ। सबसे बड़ा मसला दिल को पाक करने का है दोस्तों। এই জন্য বলে যে সবচেয়ে বড় মাসলা হইল দিলকে পবিত্র করা। जब पाक हुआ दिल, पाक ना हुआ दिल की नापाकी जहन्नम में गए बगैर पाक नहीं होगी। আর বলেন যে সব কিছু পাক হয়েছে কিন্তু দিল পাক হয়নি। তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলতেছেন যে এই দিলটা জাহান্নামের মধ্যে যাওয়ার পর আর কখনো পাক হবে না। आज सबका इनकार करना आसान है, किसी से कुछ नहीं होता। अपनी जात का इनकार मुश्किल है कि मुझसे भी कुछ नहीं होता। তো বলেন যে সব কিছু থেকে যে এরকম ভাবে হইতেছে না, এই কথাটাকে যে বিশ্বাস করা, আর সব কিছু থেকে যে হয় না এই কথাটাকে অস্বীকার করা, যে এটা তো আমাদের জন্য সহজ মনে হয় কিন্তু আমার দ্বারা কিন্তু হয় না, তো এটাকে স্বীকার করা আমাদের জন্য আজকে কঠিন। मेरे बगैर मेरा घर कैसे, मेरे बगैर मेरी बीवी कैसे, मेरे बगैर मेरे बच्चे कैसे पलेंगे। तो गोया हम अल्लाह से कहते हैं अल्लाह बेशक तू करता है, लेकिन मैं भी तो कुछ हूँ। हाँ, हम यूँ कर लेते हैं, तू और मैं, हम दोनों मिलकर करते हैं। ये शिर्क नहीं तो और क्या है। তো বলেন যে এরকম ভাবে আমরা আল্লাহ তাআলাকে বলতেছি যে আল্লাহ আপনি তো সবকিছুই করেন, সবকিছু ছাড়াই সবকিছু করতে পারেন, আর এরকম ভাবে অন্যদের সবাইকে প্রতিপালন করতেছেন। কিন্তু বলেন যে আমি আমার পরিবারের জন্য, আমার বিবির জন্য, আর তো আমিও কিছু করি, আমার সংসারের জন্য আমিও কিছু করি। তো আল্লাহ তাআলাকে যেন এই কথাটা আমি বুঝাইতেছি যে আল্লাহ যে এরকম ভাবে আপনি করেন আর আমিও কিছু না কিছু হইলেও তো করি। তো এটা ফলাফল দাঁড়াইতেছে এরকম যে আল্লাহ আপনিও করেন, যদিও বড় বড়টা করেন, কিন্তু আমিও তো কিছু না কিছু হইলে করি। তো অবস্থা হলো এরকম পরিণতি হিসাবে যে আপনি আমি মিলেই করি। তো এটা শিরক না তো আর কি। इसलिए निकाला जाता है, निकलो अपने दिल को मरने से पहले शिर्क से पाक करो। এই জন্যই বলেন যে বের করা হয় আল্লাহর রাস্তায়, যে আল্লাহর রাস্তায় বের হও আর নিজের দিলকে শিরক থেকে পাক করো। अपना यकीन भी निकालो, मैं भी मखलूक, मुझसे भी कुछ नहीं होता। আর বলেন যে নিজের বিশ্বাসটাকেও দিল থেকে বাইর করি যে আমিও মাখলুক, আমার দ্বারা কিছু হয় না। मैं कुछ नहीं, मेरा कुछ नहीं, तू सब कुछ, तेरा सब कुछ। এই জন্য বলে যে আমিও কিছু না আর আমার কিছু না, আমিও কিছু না আর আমারও কিছু না। আর আল্লাহ তাআলাকে বলি যে আল্লাহ আপনি সবকিছু আর সবকিছু আপনার। उस अल्लाह को दिल में बिठाना है বলে যে ওই আল্লাহ তাআলাকে দিলের মধ্যে और বসাইতে उस হবে। अल्लाह के गैर को अपने दिल से निकालना है। আর বলে যে ওই আল্লাহ তাআলা ছাড়া আর যত কিছু দিলে আছে এটা বাইর अरे করতে হবে। घर में कोई औरत हो तो दूसरी औरत आने को तैयार नहीं होती। আর বলেন যে একটা ঘরের মধ্যে যদি কোনো মেয়ে লোক থাকে, বিবি থাকে, সে চায় না যে আর একজন বিবি সেখানে আসুক। जमीन पर गंदगी हो तो जानवर भी बैठने को तैयार नहीं होता। আর বলেন যে একটা জমিনের মধ্যে যদি কোনো নাপাক দুর্গন্ধযুক্ত জিনিস হয় সেখানে জানোয়ারও বসতে চায় না। जानवर भी तुमसे जगह साफ करता है फिर बैठता है। আর বলে একটা জানোয়ারও সে পু দিয়ে জায়গাটা পরিষ্কার করে সেখানে। तो जो अल्लाह जो पाक है, पाक वो हमारे गंदे दिल में कैसे आएगा। আর বলেন যে আল্লাহ তাআলা অত্যন্ত পাক আর পবিত্র, ওই আল্লাহ তাআলা এরকম গান্দা দিলের মধ্যে কেমনে আইবেন। अल्लाह कहते ला इलाहा, पहले अपने दिल को पाक कर, मेरे अलावा जो है उसका अपने दिल से निकाल। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে লা ইলাহা ছাড়া, আল্লাহ ছাড়া যত কিছু আছে সবকিছু থেকে দিলকে পাক করো, এরপরে আমি তোমার দিলের মধ্যে আসবো। अल्लाह अल्लाह दिल में आएगा। এরপরে আল্লাহ তাআলা দিলের মধ্যে আসবেন। ये दूसरी बुनियाद क्या है। তো বলে যে দ্বিতীয় বুনিয়াদটা কি ছিল নবীদের দাওয়াতের। और वो है अल्लाह के लेने का रास्ता क्या। বলে যে সেটা হলো আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার রাস্তা। अल्लाह को मनाने का रास्ता क्या। আর বলে যে আল্লাহকে মানাইবার রাস্তাটা কি। अल्लाह तक पहुंचने का रास्ता क्या। আর আল্লাহ পর্যন্ত পৌঁছবার রাস্তাটা কি। अल्लाह ने सारे रास्ते बंद कर दिए। আর বলে যে সব রাস্তা আল্লাহ তাআলা বন্ধ করে कोई দিয়েছেন। किसी राह पर चलकर अल्लाह तक नहीं पहुंच सकता। দুনিয়াতে কেউ কোন রাস্তা চলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। कोई किसी और को पुकार कर अल्लाह तक नहीं पहुंच सकता। আর বলেন যে কেউ দ্বিতীয় কাউকে ডেকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। अब एक ही रास्ता है, एक ही तरीका है, বলছে একই রাস্তা, একই তরিকা, एक ही जिंदगी है, एक ही कलमा है। বলছে একই জিন্দগি, একই কলেমা। और वो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
এবং যেটাই হলো ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अब अल्लाह के नबी को माने बगैर, अल्लाह के नबी की नबूवत को तस्लीम किए बगैर ना ईमान मुकम्मल ना जिंदगी मुकम्मल। এই জন্য বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিসালাতকে কবুল না করা পর্যন্ত না ঈমান পরিপূর্ণ হবে না জিন্দেগি পরিপূর্ণ হবে। एक गैर मुस्लिम मस्जिद में बैठकर 1000 मर्तबा कहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह और मोहम्मद रसूलुल्लाह ना कहे तो मुसलमान हो जाएगा। তো বলেন যে কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে বসে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে, 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলল কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে না, কইছে মুসলমান হবে না। ला इलाहा इल्लल्लाह तो यहूदी भी कहते हैं, मोहम्मद रसूलुल्लाह के न कहने की वजह से मरदूद है। তো বলেন যে ইহুদি লা ইলাহা ইল্লাল্লাহ বল, কিন্তু বলেন যে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যাখ্যাত দ্বারা মরদুদ। मेरे दोस्तों ला इलाहा इल्लल्लाह नसारा भी कहते हैं, मेरे दोस्तों मोहम्मद रसूलुल्लाह पर ईमान न लाने की वजह से मरदूद है। আর বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তো খ্রিস্টানরাও বলে, কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে না উঠবার কারণে তাও আল্লাহ পাকের পক্ষ থেকে ईमान के लिए शर्त है अल्लाह के नबी पर ईमान लाना। আর বলেন যে ইমানের জন্য শর্ত হইল যে ইমান আল্লাহর নবীর উপরে ইমান আনতে হবে। और इस्लाम के लिए शर्त है मेरे नबी की हर अदा को अपनाना। আর বলেন যে ইমানের জন্য শর্ত হইল, ইসলামের জন্য শর্ত হইল যে আমার নবী যা কিছু নিয়ে আসছেন এটাকে নিজের মধ্যে আনতে হবে। अल्लाह के नबी की जात भी कामिल, आपका अलावा तीन भी कामिल। এই জন্য বলেন যে আল্লাহ তাআলার নবী যে ওনার জাতও যেরকম পরিপূর্ণ আর ওনার আনিত দিনটাও এরকম পরিপূর্ণ। कुरान ने ऐलान करा اليوم अकमलतु लकुम दीनकुम वअतममतु अलैकुम निअमती वरदीतु लकुम अल-इस्लाम दीना। कि हमने तुम्हारे लिए तुम्हारे दीन को मुकम्मल कर दिया, अपनी नेमतें पूरी कर दी और इस दीन से राजी हो गए। এই জন্য বলেন যে কোরআনে কথা বলতেছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিই। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে ইসলামের উপরে তোমাদের জন্য আমি সন্তুষ্ট হয়ে গেছি। এটার পরে বলছে অন্য কোন জিনিসের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। अब ये तीन कामिल हमारी जिंदगी में आए আবার যে এই কামের দিন অর্থাৎ পরিপূর্ণ দিন কিভাবে আমাদের और वो জিন্দেগি तीन कामिल जिंदगी में आएगा अल्लाह के नबी पाक सल्लल्लाहु की 24 घंटे की जिंदगी के अपनाने के नतीजे में। আর ওই পরিপূর্ণ দিন আমাদের জিন্দগির মধ্যে আসবে পরিপূর্ণ হুজুরের জিন্দগিকে নিজের মধ্যে আনার মাধ্যমে। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत को पांव में चप्पल पहनने में भी आजाद नहीं छोड़ा। আর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জিন্দগি পুরা জিন্দগি পরিপূর্ণভাবে হুজুরের জিন্দগিকে আপনানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের পায়ের মধ্যে জুতা পরাটা যেটা, এই জুতা পরাটাও নিজের আজাদির উপরে ছাড়েননি। क्योंकि अल्लाह के नबी ने हमें जो जूता चप्पल पहनना सिखाया नहीं सिखाया, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুতা পরা শিখাইছেন কি শিখান নাই? फिर अल्लाह के नबी ने कदम उठाना सिखाया, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পা মারা পদক্ষেপ দেওয়া এটা পর্যন্ত कि শিখাইছেন। मस्जिद में आओ तो कौन सा कदम रखो, আর মসজিদে আসলে কোন পা আগে রাখতে হবে, मस्जिद से निकलो तो कौन सा कदम निकालो, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় কোন পা আগে দিতে হবে, खला में जाओ तो कौन सा कदम रखो, যদি টয়লেটে যায় তো কোন কদম আগে দিতে अब হবে, तो खला से निकलो तो कौन सा कदम निकालो। তো এরকম ভাবে টয়লেট থেকে বাইরে হওয়ার সময় কোন কদম আগে দিবে। मैं आपसे पूछता हूँ जो मुसलमान कदम उठाने में आजाद नहीं है, वो अपनी जिंदगी गुजारने में, अपनी खुशी में, अपनी गमी में, अपनी शादी में, अपने कमाने में, अपने खाने में, अपनी सुबह में, अपनी शाम में, अपनी इंफरादी और इज्तिमाई जिंदगी में जिंदगी गुजारने में कैसे आजाद हो सकता है। তো বলেন যে মুসলমান একজন মুসলমান যে তার পদক্ষেপের মধ্যে আজাদ নয়, স্বাধীন নয়, এক একটা পদক্ষেপের মধ্যে যে এরকম ভাবে পরাধীন অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মুহতাজ, যে তার কদমের মধ্যে আজাদ নয়, এই ব্যক্তি তার জিন্দগির এক একটা ক্ষেত্রের মধ্যে বলেন যে এরকম তার সকাল আর সন্ধ্যার মধ্যে, তার দোকান আর ঘরের মধ্যে যে এরকম ভাবে তার খুশি এবং দুশ্চিন্তার অবস্থাতে, আর বলেন যে এরকম ভাবে তার রাত্র দিনের মধ্যে জিন্দগির প্রত্যেক অংশের মধ্যে সে কি করে আজাদ হইতে পারে।